করে সবাই জীবনে প্রতিষ্ঠিত হতে চায়। কেউ চায় ডাক্তার, কেউ চায় ইঞ্জিনিয়ার, আবার কেউ চায় উকিল হতে। এই উচ্চশিক্ষায় যাওয়ার আগে পেরোতে হয় জীবনে কয়েকটা ধাপ। তার মধ্যে থাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। তবে এই ধাপগুলো পেরোনোর সময় বাড়ির পরিস্থিতি অনেকের সচ্ছল থাকে না। পরিবারে বাবা মায়েদের সহযোগিতা করতে অনেক সময় ছেলে মেয়েরা ভালোবেসে বিভিন্ন কাজকর্ম করে থাকে, যেখানে যা উপার্জন হয় তা কখনো বই খাতা কিনে, আবার পড়াশোনার ক্ষেত্রে খরচ করে। সেই টাকাটা দিয়ে আমরা বই কিনবো, যেটাতে আমাদের মাধ্যমিক সামনে আসছে, ওটা কোশ্চেন ব্যাংক কিনবো, যেটা নিজেদের জন্য। আর কিছু যদি টাকা হয় সেটা আমরা নিজেদের কাজের জন্য লাগে, যেমন খাতা পেন আর এসব কেনার জন্য। এবারে দীপাবলির আগে একটু ভিন্ন ছবি দেখা গেল আসানসোলে। পড়াশোনার খরচ জোটাতে ভরসা এই দীপাবলি। এই দীপাবলি এলেই একদিকে যেমন সবার বাড়িতে জ্বলে ওঠে প্রদীপ মোমবাতি, ঠিক সেই রকমই এই সমস্ত ছেলে মেয়েদের দীপাবলি আসলেই তাদের মধ্যে জ্বলে ওঠে আশার আলো। এই সময়ে তারা খুশি ও আনন্দ সহকারে নিজের হাতে তৈরি করে মোমের প্রদীপ। এলাকার লোকজনের পাশাপাশি ভিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে সাড়া পড়েছে তাদের এই মোমের প্রদীপের। উড়ান নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সুমিত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখানে মূলত অষ্টম, নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই প্রদীপগুলো বানায়। তবে তাদের সঙ্গে মাঠে খেলতে আসে আরো ছোট ছোট বাচ্চারা। তারাও আনন্দ সহকারে হাতে হাত লাগায়, রং করে। আগে কালী পুজোর আগে তারা একসাথে এসে একটা প্রদীপ, মানে এই যে প্রদীপগুলো তারা বানায়, যে প্রদীপগুলো ওরা বেসিক্যালি এটা একটা মোম প্রদীপ আর কি। মোম দিয়ে গোটা প্রদীপটাকে ওরা সুন্দর করে রং করে এটা সাজায়। এই প্রদীপগুলো দেওয়ালির সময় তো সবাই বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালান, তো সেই প্রদীপগুলোকে তাদের কাছে পৌঁছানো হয়। তারা এটার এই ভালোবাসার জায়গা থেকে তারা কোনো একটা টাকা পয়সা দেন, সেই টাকা পয়সাটা এই বাচ্চাদেরকে কালেকটিভলি দেওয়া হয়, যাতে তারা একসাথে আহ, বইপত্র কিনতে পারে, খাতা কিনতে পারে বা এইরকম ব্যাপার। আসানসোলের শীতলা গ্রাম। এই গ্রামে পিছিয়ে পড়া ও আর্থিক দিক দিয়ে দুর্বল ছেলে মেয়েদের মধ্যে লুকিয়ে রয়েছে মেধা, যা আপনি দেখলেই বুঝতে পারবেন। এই দীপাবলি আসলেই তারা মুখিয়ে থাকে মোমের প্রদীপ তৈরি করার জন্য। এই এলাকায় মূলত অষ্টম, নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আনন্দের সহকারে মজা করে একসঙ্গে সবাই বসে প্রদীপ বানাচ্ছে। কিন্তু কিভাবে তৈরি করছে তারা এই প্রদীপ? তারা প্রথমে প্রদীপ নিয়ে আসছে, তারপর মোম গলিয়ে ভরা হচ্ছে কালার করে প্রদীপের মধ্যে। সেখানে একটি সলতে দেওয়া হচ্ছে। এই প্রদীপে কোনো রকম লাগে না তেল। এরপরে পুরো প্রদীপের উপরে সাদা, হলুদ সহ বিভিন্ন রকম রং করা হচ্ছে। তারপরে রোদ্রে শুকানোর পর ফুটিয়ে তোলা হচ্ছে বাহারি রং দিয়ে নকশা, যা একরকম দেখতে অপরূপ সৌন্দর্য লাগছে। করেছিলাম, একটা ছিল সাদা, একটা ছিল হলুদ। ওই কালারটা পরবর্তীকালে যখন শুকিয়ে গেছে তখন তার উপরে রেড কালার আর ইয়েলো কালার দিয়ে ডিজাইন করেছিলাম। হ্যাঁ, ডিজাইনগুলো আমরা এই বাচ্চাগুলো সবাই মিলে একসাথে করেছি। অনেকটা ভালো লাগছে, সবাই মিলে করেছে, আনন্দ করেছে, অনেক অনেক ভালো লাগছে। রীতিমতো এই প্রদীপ রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ভিন রাজ্য, এমনকি বিদেশের আমেরিকাতেও পৌঁছায়। ছাত্রছাত্রীদের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উড়ান নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। স্বাভাবিকভাবে তাদের এই প্রদীপগুলি বিক্রি করার পর যে অর্থ উপার্জন হয় সেগুলি দিয়ে তারা এই দীপাবলির পরে বই, খাতা, পেন কেনে ও পড়াশোনার কাজে তারা খরচ করে। তাই দীপাবলি আসলেই পড়াশোনা খরচের একটা আশার আলো দেখতে পায় এই ছাত্রছাত্রীরা। আসানসোল থেকে রিন্টু পাজা রিপোর্ট, লোকাল 18 বাংলা।